যেমনটা তোমরা জানো, এইটা হচ্ছে আমাদের বুচু আর পুচি সোনার বাড়ি। এইখানে দেখো আমাদের বুচু সোনা, পুচি সোনা, চিঙ্কি, বুলটি সবাই মিলে গোল করে বসে আছে। আর ওইদিকে দেখো আমাদের রাধা, সীতা দাঁড়িয়ে আছে। তাহলে চলো দেখিনি কি হতে চলেছে আমাদের আজকের এই পর্বে। ও চিঙ্কি দিদি, এইবার তুমি গান করবা। আচ্ছা বুচু ভাই, করছি, দাঁড়া একটু ভাবতে দে, কি গান করা যায়, কি গান করা যায়। লাল ছুটি কাকাতুয়া ধরেছি যে বায়না, চাই তার লাল পিঠে চিরুনিয়া আয়না। ওয়াও, খুব ভালো হয়েছে। হ্যাঁ লে চিঙ্কি, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ও বুচুর মা, বুচুর মা, ও বুচুর মা। এই রাধা, ওই দেখ বুচুর বাবা জমি থেকে ফিরে এসছে। আরে সীতা, মনে হয় বুচুর বাবার পায়খানা পেয়েছে, অথবা খুব জোরে খিদে পেয়ে গেছে, তার জন্যই এই অসময়ে মাঠ থেকে ফিরে এসেছে। যা যা শিগগিরই যা, দেখ কি কি লাগবে। কি হয়েছে গো বুচুর বাবা, তুমি আমাকে ডাকছো কেন তখন থেকে? আর বলো না, জানো কি হয়েছে? মাঠে চাষ করতে করতে বোম্বলদা এলো। বোম্বলদা তো মধুও সংগ্রহ করে, একেবারে খাঁটি মধু মৌচাক থেকে পেড়ে আনে। এই দেখো আমাকে এক শিশি দিয়েছে, বলল যা যা কৃষ্ণা বাড়ি গিয়ে রেখে আয়, নইলে তোর হাতে এই শিশি দেখলে কেউ আর আস্ত রাখবে না তোকে। আমি তার জন্য ঝটাপট বাড়ি চলে এলাম, বুঝেছো? খাঁটি মধু, খাঁটি মধু, আমি খাবো, আমি খাবো। আরে বুচু সোনা, এখন বায়না করো না, পরে খাবে, রুটি দিয়ে খাবে। হ্যাঁ, রুটি দিয়ে তুমি আর পুচি দিদি খাবে, এখন কোনো মধু না। চলো মধুর শিশিটা আমি তাকের ওপর তুলে রেখে দিই। এই রাধা, এই দেখ। আরে আমার তো মধু দেখেই জিভে জল চলে আসছে রে চিঙ্কি। আমারও রে, আমার একটু দিস, ঠিক আছে? হ্যাঁ রে, তোদের তো দেবই, তোরা তো আমাদের খুব ভালো ফ্রেন্ডস, আর ফ্রেন্ডসদের সাথে তো শেয়ার করতেই হয়। চল চল, আমরা এখন খেলা করি। আরে না না, আমার তো এখন খেলতেই ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে কি করে ওই মধুটা খেতে পারবো। পুচি দিদি, ও পুচি দিদি, পুচি দিদি, মধু মধু দাও দাও। আরে বুচু ভাই, তুইও শুরু করেছিস? দাঁড়া দাঁড়া, আমাকে তাহলে একটা প্ল্যানিং করতে দে। আমি তাহলে ভাবছি, দাঁড়া কি করলে আমরা মধুটা খেতে পারবো তাড়াতাড়ি করে। ওকে পুচি দিদি, একটু তাড়াতাড়ি ভাবো, আর বেশি সময় নেই, এক্ষুনি আমরা খাবো। আইডিয়া! কি লে পুচি, কি আইডিয়া বার করলি? শিগগিরই আমাদেরকে বল। শোন শোন বন্ধুরা, তারপর তো আমাদের পুচি সোনা সমস্ত আইডিয়াটা তার বন্ধুদেরকে খুলে বলে। ইয়ে ইয়ে, পুচি স্মার্ট, পুচি স্মার্ট, পুচি স্মার্ট, ইয়ে। পুচি দিদি ভেরি স্মার্ট, পুচি দিদি ভেরি স্মার্ট। ও মাম্মাম, ও মাম্মাম, শোনো শোনো, আমার তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। আরে কি কথা গো পুচি, খুব জরুরি কোনো কথা? হ্যাঁ গো, খুব জরুরি কথা। ওই যে পলাশ কাকু মুদিখানার দোকান আছে, ওই পলাশ কাকু আজকে সকালবেলা এসেছিল। তখন তুমি আর সীতা আন্টি বাজার করতে গেছিলা। তারপরে আমি বললাম মাম্মাম সীতা আন্টি কেউ বাড়িতে নেই। ও আচ্ছা পুচি, তারপর কি বললো গো পলাশ কাকু? আরে মাম্মা, তারপর পলাশ কাকু বলছে কি করে হবে বাড়িতে না থাকলে, আমার পাওনা টাকাটা বাকি আছে। আরে পুচি, তুমি কেন তোমার মামামকে এতগুলো মিথ্যে কথা বলছো? তোমার মামাম যদি জানতে পারে না, তাহলে তোমাকে ধরে। আরে পুচি, তুমি এতক্ষণ পর আমাকে এই কথাটা বললে, সেই কখন এসছি। চল সীতা, আমরা এখন বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। পলাশের পাওনা টাকাটা মিটিয়ে দিতে পারলেই শান্তি আমাদের। হ্যাঁ রে রাধা, চল আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। ইয়েস ইয়েস, মিশন সাকসেসফুল, মিশন সাকসেসফুল।
পুচি দিদি সুপার হিরো, পুচি দিদি সুপার হিরো। পুচি, তোর অনেক বুদ্ধি। আমাদের যদি এমন বুদ্ধি থাকতো। আরে চুপ কর তো তোরা, বেশি কথা বলিস না। চ চেয়ারটা ধর শিগগিরি, এক্ষুনি আমি মধুর চিঠিটা পারবো। আচ্ছা চল চল, নে শক্ত করে চেয়ারটা ধর। হ্যাঁ ধরেছি, তুই তাড়াতাড়ি নামা শিশিটা। বন্ধুরা, তারপর তো আমাদের পুচি শিশিটার নাগালও পেয়ে যায় আর মধুর শিশিটা নামিয়ে নিয়ে আসে নিচে। ইয়ে, পুচি দিদি পেরেছে পেরেছে, পুচি দিদি পেয়েছে। আরে বুঝু ভাই, এত কথা বলার টাইম নেই, চল তাড়াতাড়ি আমরা খাওয়া শুরু করি, তাড়াতাড়ি। খুব টেস্টি মধু, খুব টেস্টি। এই চিঙ্কি, তুই কিন্তু অনেকটা খেয়ে নিচ্ছিস, এতটা খেলে কিন্তু হবে না। তুই এতটা খেলে আমরা কি খাবো শুনি? এত কম করে খা একটু। আচ্ছা ঠিক আছে, আমাকে আর বলতে হবে না। আরে বন্ধুরা দেখো, এখানে তো চিঙ্কি, বুলটি, বুচু, পুচি মধুর শিশি প্রায় শেষই করে দিয়েছে। এ কি অবস্থা? এত মধু তো খাওয়া ভালো না। কিছুক্ষণ পর, আরে ও পুচি দিদি, আমার না পেটে খুব ব্যথা করছে। আরে বুচু ভাই, আমারও তো খুব ব্যথা করছে, আমি তো উঠতেই পারছি না। ও পিসি, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। বন্ধুরা দেখেছো তো এই বাচ্চাদের কি অবস্থা হয়েছে? কি ব্যাপার বলতো রাধা? এইদিকে তো আমরা গিয়ে দেখলাম পলাশের বাড়িতে তালা দেওয়া, ওরা নাকি কালকেই ঘুরতে চলে গেছে। আর এইদিকে আমাদের পুচি বলল পলাশ নাকি সকালবেলা এসেছে। তাহলে কি রে, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ রে সীতা, আমিও তো। আরে সীতা, এভাবে বাচ্চারা শুয়ে আছে কেন? আরে কি হয়েছে বুচু, পুচি, চিঙ্কি, বুলটি, তোমাদের কি হয়েছে? ও মাম্মা, পেটে ব্যথা করছে। আরে বুঝু, পেটে ব্যথা তো তোমার এমনি করে না, তুমি নিশ্চয়ই কোনো কিছু খেয়েছো, যার জন্যই তোমার পেটে ব্যথা করছে। বলো কি খেয়েছো? আরে এবার তো বলে দিলে সবাই মারবে আমাদেরকে, এবার কি করব? আমি তো মধুর চিঠিটা পেরেছিলাম। আরে না, আমরা কিছু খাইনি। ও পিসি, না, এবার আমি সত্যি কথা বলে দেব, আমার তো খুব পেটে ব্যথা করছে। ও আন্টি, এই পুচি মধুর চিঠি পেরেছিল আর আমরা সবাই মিলে মধু খেয়েছি। হায় সর্বনাশ, এ কি? আরে রাধা দেখ, মধুর শিশিটা তো পুরোই ফাঁকা করে দিয়েছে এই চারজনা মিলে। কি অবস্থা! বন্ধুরা, এইদিকে তো সমস্ত বাচ্চারা পেট ব্যথায় ছটপট করতে শুরু করে দেয়। আরে রাধা, আমাদের মনে হচ্ছে এক্ষুনি ফোন করা উচিত অ্যাম্বুলেন্সকে, এদের পরে শায়েস্তা করব। আগে চল অ্যাম্বুলেন্সকে ফোন করি একটা। হ্যাঁ রে সীতা। বন্ধুরা, তারপর তো আমাদের সীতা অ্যাম্বুলেন্সকে ফোন করে দেয়। তাহলে বন্ধুরা, আজকের এই পর্বটা আমরা এখানেই শেষ করছি। চোখ রেখো আমাদের পরবর্তী পর্বে। এদের 4টে বাচ্চাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হবে, তারপর দেখা যাক ওদের কি হয়। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও। বাই বাই।